আমরা একটু সৌম্যকে নিয়ে কথা বলতে চাই, যেহেতু টপ অর্ডার নিয়ে কথা বলছিলাম। সৌম্যকে আমরা দেখেছি যে বিশ্বকাপের আগে তিনি ইনজুরিতে ছিলেন, ডিপিএল এ কোনো ম্যাচ খেলেননি, তারপর তাকে বিশ্বকাপের দলে রাখা হয়েছে এবং বিশ্বকাপে তাকে প্রথম ম্যাচ খেলা হয়েছে, তিনি ফেল করেছেন, ড্রপ করা হয়েছে। কিন্তু প্রশ্নটা যেখানে গণমানুষেরও প্রশ্ন, সবার প্রশ্ন, সেটা হচ্ছে যে সৌম্য সরকার কি বিশেষ করে কোচের কি আলাদা করে সুনজরে থাকেন, বা তার কি একটা পছন্দ থাকে তাকে দলে নেওয়ার ক্ষেত্রে? তাকে দলে নেওয়ার ক্ষেত্রে তার সুনজরটা আমি ওইভাবে বলবো না, এটা হলো ট্রাস্টের বিষয়। মানে একজন প্লেয়ার এবং কোচের মধ্যে ট্রাস্টের বিষয় থাকে, কে কার উপর কতটা ট্রাস্ট করে, সেই ট্রাস্টটা তৈরি হয় কিন্তু প্লেয়ারের পারফরমেন্স থেকে। মানে এমন না যে সৌম্য তো এমন কোনো পারফরমেন্স করেননি গত কয়েক বছরে, এই পারফরমেন্সের উপর ট্রাস্টটা হয়। এই ট্রাস্টটা কিন্তু তৈরি হয়েছে এর আগের বার যখন হাতু ছিল তখন কিন্তু সৌম্য ভালো খেলছিল, সেখান থেকে তার ট্রাস্টটা তৈরি হয়েছিল। তারপরে যখন আবার এবার হাতু আসলো, আসার পরে সৌম্যকে ফিরিয়ে এনেছে। ফিরিয়ে আনার ক্ষেত্রে সৌম্যর খুব ভালো পারফরমেন্স ছিল সেটা বলবো না, বাট ওইখানে সৌম্যকে ব্যাক করার চেষ্টা করেছে, যেটার প্রতিদান সে নিউজিল্যান্ডে যে দিয়েছে একটা ওয়ানডেতে খুব ভালো করেছে। আমি সেটাতেও যাব না। এখানে আপনি সবসময় কিন্তু অপশনগুলো দেখতে হবে। সৌম্যর সঙ্গে আমি যাদের কম্পেয়ার করব ওই কম্প্যারিজনের অপশনগুলো দেখতে হবে। এই মুহূর্তে আমরা কিন্তু যদি কম্প্যারিজনে যাই, আপনি যদি একটা টেবিলে বসেন, 3-4টা নাম বসান, সেখানে নামগুলোর সঙ্গে আপনি কম্পেয়ার করে দেখবেন সৌম্য আপনার জন্য মোর ইউজফুল। কেন ইউজফুল আমি বলি, তার 2টা ওভার আপনার জন্য ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে, তার ফিল্ডিংটা ভালো, সে ব্যাটিংয়ে যেই ইন্টেন্টে খেলে টি-20 ক্রিকেট সেটা ডিমান্ড করে। সো এই জায়গা থেকে কিন্তু কোচ তাকে ব্যাক করার চেষ্টা করে। এখন আপনি যদি বলেন টেস্ট টিমে কি সৌম্যকে রাখবেন, কোচ তো সৌম্যকে পছন্দ করে, সে চাইলেই কি টেস্ট টিমে থাকবে? তাহলে এটা বিষয় হচ্ছে কোচ তাকে পছন্দ করার বিষয় না, ওই স্পেসিফিক ফরম্যাটটা আসলে এই প্লেয়ারটার সঙ্গে যায় বেশি কম্পেয়ার টু অন্য প্লেয়ারের সঙ্গে। সো এখানে পছন্দ করলে যে সে সিলেক্টেড হয়ে যাবে বা আমাদেরকে সিলেক্টেডদের বললে আমরা নিয়ে নিব, ব্যাপারটা এরকম না। এখানে লজিকগুলো থাকে। মানে আপনি সিলেক্টেড হিসেবে আপনি এখন ক্লিয়ার করছেন, সেজন্য আপনার কাছে আসলে সেজন্যই প্রশ্নগুলো করা। আমি বলছি যে এখন তারপরে বিষয় হচ্ছে ওকে নেওয়ার জন্য কি আপনাদেরকে আসলে কোনো ধরনের চাপ তো বলবো না, মানে আপনাদেরকে রিকোয়েস্ট করা হয় বা আপনাদেরকে করা হয়, আলাদাভাবে কিছু বলা হয়? আলাদাভাবে না, মানে তার ইম্পর্টেন্সটা তুলে ধরা হয় আমাদের সামনে। আচ্ছা, এবং ইম্পর্টেন্সটা যখন তুলে ধরা হয়, আমরা তার সঙ্গে যে বাকিদের কম্প্যারিজন করি, ইম্পর্টেন্সটা তারটা বেশি মনে হয়। এবং সেটা আপনি দেখেন ডিপিএলে সে ম্যাচ খেলতে পারেনি ইনজুরির কারণে। ডিপিএলে ম্যাচ না খেলেও সে কিন্তু জিম্বাবুয়ে সিরিজে একটা ম্যাচ খেলেছে, লাস্ট ম্যাচটা সে একটু স্ট্রাগল করেছে, কিন্তু নট আউট থেকে কিন্তু ম্যাচ ভালো একটা ব্যাটিং করেছে, 40+ একটা রান করেছিল। তারপরে আমরা যদি দেখি ইউএসএতে, যেখানে সিরিজ আমরা হেরে গিয়েছি, লাস্ট ম্যাচে কিন্তু নট আউট থেকে ম্যাচ শেষ করে বেরোছে আর সৌম্য এবং তামিম। সো একদম অফ ফর্মে ছিল বলবো না, কিন্তু কিছু কিছু রান করছিল। এবং আমার কথা হলো যে আমরা সেখানে, আমি কিন্তু বারবার ঘুরে ফিরে একটা কথাই বলছি, এবং লিপু ভাই কিন্তু প্রেস মিটে একটা খুব ভালো কথা বলেছিল এট দ্য এন্ডে, আপনারা সবসময় বলেন যে একে বাদ দাও, বাদ দিয়ে নিব কাকে সেটাও বলার জন্য।